নমস্কার বন্ধুরা, ঘর ফুডে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে আবার একটা নতুন ধরনের রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি। তো বন্ধুরা দেখুন, সামনেই তো 25শে ডিসেম্বর, তো তাই জন্য ভাবলাম বাড়িতেই কেক বানিয়ে নেওয়া যাক। তো চলুন, পুরো ভিডিওটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। আর কেকের রেসিপিটা দেখে কিন্তু আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর ভালো যদি লাগে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন তো খ্রিসমাস স্পেশাল কেক আপনাদের কেমন লেগেছে। তো চলুন, কেক বানানোর জন্য এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, আর তাতে দেখুন এই বাটিটার আধ বাটি চিনি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু চিনি গুঁড়ো করেও নিতে পারেন। তো দেখুন, আমি যতটা পরিমাণ চিনি নিয়েছি তার অর্ধেক পরিমাণ কিন্তু সাদা তেল দিয়ে দিয়েছি। তো চিনির মধ্যেই আমি সাদা তেলটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে একটু চিনি আর সাদা তেলটা একসাথে মিশিয়ে নেব। তো কিছুক্ষণ মেশানোর পর এবার দেখুন, এখানে আমি একটা ডিম নিয়েছি। ডিমটা এই চিনি আর তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার একসাথে এগুলো কিন্তু অনেকক্ষণ ধরে ফাটিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত একটা ডিমের কালারটা সাদা হয়ে আসছে। তো দেখুন, আমি কিন্তু অনেকক্ষণ ধরে এটাকে ফাটিয়ে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন চিনিটাও গলে গেছে আর সাদা একটা কালার এসে গেছে। এবার দেখুন, এই বাটিটার এক বাটি আমি ময়দা নিয়েছি। তো ময়দাটা আমি আগে থেকেই কিন্তু চালিয়ে রেখেছিলাম। এবার এতে আমি এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম, তাতে কেকের স্বাদটা কিন্তু খুব সুন্দর আসে। তো গুঁড়ো দুধ আমি দিয়ে দিলাম। এবার দেখুন, 1 চা চামচ বেকিং সোডা আর হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে একসাথে এগুলোকে আমি মিশিয়ে নেব। এবার দেখুন, এতে আমি অল্প একটু রুম এবার হালকা একটু গরম দুধ দিয়ে দেব। দিয়ে ভালো করে একসাথে কিন্তু এগুলোকে মিশিয়ে নেব। তো দুধটা কিন্তু একদমও হালকা গরম, বেশি গরম দেওয়া যাবে না। তো হালকা গরম কিন্তু আমি দুধ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তো একটু গাঢ় গাঢ় লাগছে, তাই জন্য আবার অল্প একটু দুধ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবার মিশ্রণটাকে কিন্তু আমি মিশিয়ে নেব। তো মেশানো কিন্তু আমার হয়ে গেছে। এবার দেখুন, এদিকে আমি কেক যেটায় বসাবো সেটা আমি তৈরি করে নিচ্ছি। দেখুন, এখানে একটা পাত্র নিয়েছি, এতেই আমি কেকটা দেব। তো তাতে আমি একটু সাদা তেল বুলিয়ে নিলাম। এবার দেখুন, এখানে আমি একটা বাটার পেপার দিয়ে দিয়েছি। তো এতে এর উপরেও আমি কিন্তু অল্প একটু তেল মাখিয়ে নিলাম। দিয়ে এবার দেখুন, মিশ্রণটা বাটারটা কিন্তু আর একটু ভালো করে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। এবার দেখুন, এখানে আমি কাজু বাদাম আর কাঠবাদাম কেটে ছোটো ছোটো কেটে ময়দা মাখিয়ে রেখেছিলাম। যা ময়দা মাখালে কি হয়, তাহলে এই বাদামগুলো যে আপনারা এই বাটারের মধ্যে দেবেন, তাহলে এটা একদমও নিচে লেগে যাবে না। তো দিয়ে ভালো করে আবার একটু এটাকে মিশিয়ে নিলাম। তো দেখুন, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মিশ্রণটা একদমও গাঢ় আর একদমও পাতলা করিনি। এভাবেই কিন্তু মিশ্রণটা রাখতে হবে। এবার পাত্রের মধ্যে আমি কেকের যে বাটারটা সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এভাবে একটু নাড়িয়ে নিতে হবে, যেন কোনো না ফাঁক থাকে। এবার এর উপর দিয়ে আমি কিছুটা কিশমিশ, কয়েকটা কাজু বাদাম আর কয়েকটা কাঠবাদাম এর উপর দিয়ে ছড়িয়ে দেব। এবার দেখুন, এদিকে একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে, আর তাতে আমি লবণ দিয়ে দিলাম। আপনারা চাইলে বালিও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। লবণটা একটু হাতের সাহায্যে আমি কিন্তু পুরো কড়াই বিছিয়ে দিলাম। এবার দেখুন, একটা স্টিক নিয়েছি, এটাকে আমি বসিয়ে দিয়ে এবার চাপা দিয়ে 10 মিনিট ফুল আঁচে কিন্তু এটাকে তাতিয়ে নিতে হবে। দেখুন, গরম কিন্তু হয়ে গেছে। এবার আমি কেকের ইটা বসিয়ে দেব। তো আমি বসিয়ে দিয়েছি। এবার এটাকে আমি চাপা দিয়ে দেব। চাপা দিয়ে আমি এখানে 40 মিনিট কিন্তু এটাকে এভাবে চাপা দিয়ে রান্না করে নেব।
তো 40 মিনিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কেকটা কিন্তু হয়ে গেছে পুরোপুরি। আপনাদের আমি দেখাচ্ছি কিভাবে আপনারা বুঝতে পারবেন কেক হয়েছে কি না। এখানে আমি একটা সরু স্টিক নেব, দেখুন। এবার এটাকে আমি ভেতর অবধি ঢুকিয়ে দেব, যাতে কেকটা হয়েছে কি না বুঝতে পারবো। দেখুন, এতে কিন্তু কিচ্ছু লেগে নেই, পুরো পরিষ্কার জিনিসটা। তো বুঝে নিতে হবে যে কেকটা আমার সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি ঠান্ডা করে নামিয়ে নেব। তো ঠান্ডা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কেকটা কত সুন্দর ফুলেছে। এবার এটাকে চারদিকটা এভাবে ছুরি দিয়ে করে এটা প্লেটে করে আমি তুলে নেব। তো দেখুন, কেকটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এবার আপনাদের আমি কেটে পরিবেশন করে নেব। তো কত সুন্দর হয়েছে কেকটা কিন্তু, আর ফুলেছেও খুব সুন্দর। তো এভাবে আমি কেটে নিচ্ছি, দেখুন। বাইরেটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, কিন্তু ভেতরটা কিন্তু এখনও গরম রয়েছে। আপনারা কাটার পর আপনারা দেখতেই পাবেন। তো দেখুন, ভেতরটা কিন্তু এখনও গরম, আর কত সুন্দর স্পঞ্জি হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। নরম তুলতুলে পুরো কেকটা হয়েছে। তো এটা কিন্তু খেতে দারুণ লাগবে বন্ধুরা, বাড়িতে একবার ট্রাই করবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আমি পুরো কেকটা ভালো করে কেটে নেব, কেটে পরিবেশন করে নেব। আর আপনারা যদি যাদের ডিম পছন্দ নয়, তারা কিন্তু ডিমটাকে বাদ দিয়েও কেকটা বানাতে পারেন। অনেকে বলে কিন্তু ডিম না দিলে কেক ফুলে না, কিন্তু তা না। ডিম বাদ দিয়ে যদি আপনারা বেকিং পাউডার, বেকিং সোডা দেন, তাহলে কিন্তু কেকটা এভাবেই খুব সুন্দরভাবে ফুলবে। তো আপনারা একবার ট্রাই করবেন। যারা ডিম খেতে পছন্দ করেন না, তারা বিনা ডিমে কিন্তু বানাতে পারেন। তো আজকের জন্য এইটুকু, টাটা। তো আপনারা কিন্তু এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করবেন।